এত বড় আম গাছের মধ্যে যদি কোনো আম না ধরে তাহলে কেমন লাগে বলেন। একদম যে ধরে নাই তা বললেও ভুল হবে। এই গাছের মধ্যে শুধুমাত্র একটা আম ধরছে, গাছের একমাত্র আম, সেটা এখন আমার হাতে। ভাবতেছি এই আমটার জন্য গিনেস বুকে নাম লেখাবো। কিছুক্ষণের মধ্যে দেখতেছিলাম চারদিকে একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। এটা দেখে তো অনেক বেশি খুশি লাগতেছিল, কারণ বৃষ্টি আসলে গরমের তাপমাত্রা অনেকাংশেই কমে যায়। কিন্তু না, কিছুক্ষণের মধ্যে দেখতেছি মেঘগুলো কোথায় জানি পালাই গেছে আর অনেক বেশি রোদ উঠছে। দেখেন কি কাঠফাটা রোদ। এই রোদ দেখে অনেক বেশি অস্বস্তি লাগতেছে, কারণ ভাবছিলাম যে যদি বৃষ্টি আসে তাহলে বৃষ্টির মধ্যে ভিজবো। মেঘগুলো যখন চলে গেছে, বৃষ্টি তো এখন আর আসবে না। রোদগুলোও কেমন একটা চেতে উঠছে, তাই বৃষ্টির আশা বাদ দিয়ে গাছের মধ্যে কতগুলো পেয়ারা দেখতেছিলাম। পেয়ারাগুলো গাছের মধ্যে ঝুলে আছে, ওইটা দেখতেছিলাম। এই গরমের মধ্যে গাছের মধ্যে ঝুলে না থেকে চাইলে তো এগুলো পেকেও যেতে পারে। এগুলো এখনো অনেক ছোট, তাই এগুলো বড় হতে পাকতে অনেক টাইম লাগবে, সে পর্যন্ত ওয়েট করতে হবে। এখন আপনাদেরকে দেখাই আমাদের গ্রামের সুন্দর সুন্দর রাস্তাগুলো। এই যে দেখেন রাস্তাগুলো কত বেশি সুন্দর লাগতেছে, আর ভিউগুলোও অসাধারণ লাগতেছে। রাস্তার দুপাশে কলা গাছের সারি, সবকিছু একদম সবুজ শ্যামল হয়ে আছে। স্নিগ্ধ বাতাস, মন একদম ফ্রেশ হয়ে যাচ্ছে, এই জন্য চোখের এক প্রশান্তি। এত সুন্দর প্রকৃতি আর প্রকৃতির পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে আসে। আমার তো মনে হয় আমাদের গ্রামের মতো এত সুন্দর একটা গ্রাম আর কোথাও হইতে পারে না। রাস্তার দুপাশে অনেকে অনেক রকমের সবজি গাছ লাগায় বা এমনিতে কোনো রকমের ফল ফলাদি গাছও লাগায়। একটা জিনিস ভালো লাগে কি, কেউ কিন্তু এই গাছগুলো থেকে একটা ফলও নিয়ে যায় না বা কোনো সবজিও নিয়ে যায় না, যেভাবে ধরে ওইভাবেই থেকে যায়। যার গাছ সে যখন ইচ্ছে তখন নিয়ে যাবে, অন্য কেউ ধরবেও না, নিয়েও যাবে না। রাস্তা দিয়ে তো অনেক মানুষে হাঁটা চলা করে, চাইলে তো তারা নিয়ে যেতে পারে, কেউ দেখবেও না। কিন্তু না, কেউ নিয়ে যায় না বা ধরে না। ঘাসের মধ্যে ফড়িংটা উড়ি উড়ি করতেছে, একবার এসে বসতেছে আবার উঠতেছে, এরপর উড়ে একদম চলে গেল। তারপর হঠাৎ করে আমি দেখতেছিলাম যে এইভাবে ভিডিও করলে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল ভিডিও ক্লিপগুলো, তাই ঘাসের সামনে ক্যামেরাটা ধরে একদম জুম করে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। সত্যি বলতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল এইভাবে ছোটোখাটো একটা ঘাসের ভিডিওগ্রাফি করে নিলাম। আচ্ছা, এই জিনিসটাকে কে কে চিনেন বলেন তো? এটার সাথে কিন্তু আমরা ছোটবেলায় শৈশবে অনেক বেশি পরিচিত ছিলাম। প্রায় 5 থেকে 6 বছর পরে দেখতেছি হঠাৎ করে চোখের সামনে পড়লো। এগুলোর নাম হয়েছে পিছলা, আমরা পিছলা বলে থাকি। যখন ছোট ছিলাম তখন যে কাঁচা পাকা কত খাইছি তার কোনো হিসাব নাই। লবণ মরিচ দিয়ে খেতেও অনেক বেশি টেস্ট লাগতো। তবে ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে ছেলেরা, এগুলো খাওয়ার চাইতেও ওরা অন্য কাজে ব্যবহার করতো বেশি। ফডিঙ্কা বলে একটা জিনিস আছে, ওইটার মধ্যে ঢুকিয়ে মানুষের গায়ের মধ্যে মারতো। এরকম বিটলামি ছোটবেলায় কে কে করছেন সেটা অবশ্যই জানাবেন। আমার তো মনে হয় যারা গ্রামের ছেলে মেয়ে, গ্রাম থেকে বড় হয়েছে, তারা 99% ছেলেমেয়েরা এই জিনিসটার সাথে পরিচিত। এখন আর তেমন কিছু বলার নাই। আজকের ব্লগ এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভালো না লাগলে স্কিপ করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।